দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার মুসলমান ভাই ও বোনেদের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে এই ভিডিওটা আগে দেখুন, তারপরে বাকি বক্তব্য ফিরে আসছি। আপনারা ততক্ষণ দেখে আমরা আমাদের পরবর্তী জীবন আমরা ভালোর দিকে যাব। আমরা আপনার সহবত এসে আমরা জান্নাতের আশা করি। আপনার সহবত এসে আপনি উল্টোপাল্টা কাফের বলবেন, আপনি উল্টোপাল্টা মোনাফেক বলবেন। আপনার ভিডিও দেখে যদি আপনাকে মোনাফেক বলে দেয় কি করবেন? পায়ে ধরবেন আব্বাসের গিয়ে? আব্বাসকে পায়ে ধরে কানবো। আরো ভাই হিসেবে আছে তাদের ধুলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এরা ইসলামের শত্রু। আমরা আব্বাস সিদ্দিকীকে ঘৃণা করি। একদিকে শুভেন্দু কি করছে, হিন্দুদের উৎসে দিয়ে হিন্দু ভোট কিছু কেন তার চিন্তা ভাবনা করছে। আর একদিকে আব্বাস সিদ্দিকী কি করছে, তিনি মুসলমানকে উৎসে দিয়ে ধর্মীয় প্রবঞ্চনা দিয়ে ধর্মীয় আবেগ দিয়ে ধর্মীয় অনুভূতি দিয়ে মুসলমানকে ভোটটা কাটিয়ে দেওয়া তার এক নম্বর উদ্দেশ্য। বাংলার মুসলমানকে উত্তেজিত করছে, বাংলার মুসলমান সমাজকে লিলিয়ে দিচ্ছে। যারা বাংলার লক্ষ লক্ষ মানুষ, আড়াই কোটির বেশি মানুষ তারা টিএমসি ভোট দিয়েছে। তারা আমরা দেখতে পাচ্ছি এখন শওকত মোল্লা ভার্সেস আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী। আপনিও তো আল্লাহর ঘরে তওয়াব করে এসেছেন, এদিকে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীরাও পীরজাদা। এই যে রাজনৈতিকভাবে লড়াই কিভাবে দেখছেন? দেখুন, ফুরফুরা দাদা হুজুর আমাদের মধ্যমণি এবং এই দাদা হুজুর দৌলাতে এবং তার পাঁচ ছেলে তার দৌলাতে এবং তার ছেলের দৌলাতে তাদের রাত দিনের অক্লান্ত পরিশ্রমে আজ বাংলার মানুষ ইসলামিক চিন্তাভাবনা, ইসলামিক কালচার তারা শিখেছে। তাদের ওসিলায় বাংলার মানুষ আর টুপি পড়তে শিখেছে। তাদের ওসিলায় বাংলার মানুষ ইসলাম ধর্মটা কী সেটা জেনেছে। সেটা এই আমাদের দাদা হুজুর এবং তার 5 আওলাদদের ওনাদের অবদান। এতে কোনো অস্বীকার কোনো জায়গা নেই। কিন্তু দুঃখের বিষয়, আজকের বড় পরিতাপের বিষয়, বড় অনুতাপের বিষয়, বড় বেদনার বিষয়, সেই ফুরফুরার বংশ মানে তাদের আওলাদ থেকে দুজন এমন নিকৃষ্ট মানুষ হবে আমরা ভাবতে পারি। বড় দুঃখের সঙ্গে বলছি। রাজনীতি করলে নিকৃষ্ট? রাজনীতি করলে নিকৃষ্ট না, তাদের ব্যবহার, তাদের আচার, তাদের কথাবার্তা, রাজনীতি করার সবার দিকে আছে। ভারতীয় সংবিধান অনুসারে প্রত্যেক মানুষ সে কোনো না কোনো রাজনৈতিক আঙ্গিনে আসতে পারে, কোনো না কোনো রাজনীতি করতে পারে, তার সাংবিধানিক অধিকার। কিন্তু এই আব্বাস সিদ্দিকী যে তার মুখের ভাষা, তিনি বলেছেন, কয়েকদিন আগে বলেছেন যে যারা এই টিএমসিকে ভোট দেবে তারা বেঈমান। কে অধিকার দিয়েছে? কে ওনার এই রাইটটা দিয়েছে? তাই যারাই বাংলার লক্ষ লক্ষ মানুষ, আড়াই কোটির বেশি মানুষ তারাই টিএমসিকে ভোট দিয়েছে, তারা সব বেঈমান। তিনি আবার বলেছেন যে আমার মুখ পানে তাকালে ছোট্ট ছোট গোনা সব টুপটুপকে ঝরবে। এ কী কথাবার্তা! তিনি একজন পীরজাদা। আমরা আশা করি না যে তাঁর মুখ থেকে এইরকম একটা বাজে মন্তব্য, এইরকম একটা খারাপ মন্তব্য, এইরকম একটা ইসলামিক বিরোধী মন্তব্য হবে আমরা জীবনে ভাবতে পারিনি। মিজানুর রহমান আজারিকে বলছি ইহুদিদের দালাল। দেখেন, মিজানুর আজারি কোটি কোটি তার ফলোয়ার। তিনি ওয়ার্ল্ড ফেমাস একজন ইসলামিক স্কলার আমরা যতটুকু দেখেছি। কিন্তু তারাকে বলছে যে ও বেঈমান, ও মুনাফিক। আমরা ভাবতে পারিনি। আমি অহংকার হয়ে গেছে। অহংকার তো আব্বাস সিদ্দিকীর অহংকার হবার একটাই কারণ, কিছু কিছু মিটিংয়ে যাচ্ছে যেটা বাস্তব জিনিস, কিছু লোক হচ্ছে। মিটিং বলছেন কেন? জলসা বলে তো ওরা। হ্যাঁ, ওরা জলসা বলছে, কিন্তু আমরা ওকে জলসা বলিনি। জলসা কারে বলে? যে ধর্মীয়, যেখানে ধর্মীয় নবীর কথা হবে, দিনের কথা হবে, কোরআনের করা হবে, এইটাই হলো আসল ধর্মীয় অনুষ্ঠান, এইটা হলো জলসা, এইটা হলো মিলাদের নবী। কিন্তু আব্বাস সিদ্দিকী কী করছে বর্তমান পশ্চিমবাংলায় দাঁড়িয়ে? উনি ফুরফুরাকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, ধর্মীয় লেবাসকে সামনে রেখে, মাথায় টুপি রেখে, মুখে শুভেন্দু কী করছে? হিন্দুদের উস্কে দিয়ে হিন্দু ভোট কিছু কেটে নেওয়ার তার চিন্তা ভাবনা করছে। আর একদিকে আব্বাস সিদ্দিকী কী করছে? তিনি মুসলমানকে উস্কে দিয়ে, ধর্মীয় প্রবঞ্চনা দিয়ে, ধর্মীয় আবেগ দিয়ে, ধর্মীয় অনুভূতি দিয়ে মুসলমানকে ভোটটা কাটিয়ে দেওয়া তার এক নম্বর উদ্দেশ্য। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী বলেছিল যে এই দক্ষিণ 24 পরগনার মধ্যে 2টো সিট পায় আমি গোরদান করে দেবো। তিনি বেঁচে আছে কীভাবে? এই আব্বাস সিদ্দিকী বলেছিল যে যদি আমি 100 সিট না পাই আমি এই বাংলা ছেড়ে চলে যাবো। আমি ওই অপমতত্ব। এবং আব্বাস সিদ্দিকী বলতে চাই যে তুমি বাংলায় আছো কোন লজ্জায়? তুমি মুখ দেখাচ্ছ কি যায়? তুমি বলছো অমুক কাফের, অমুক বেঈমান, অমুক মুনাফিক। তোমার কি ওপরওয়ালা আল্লাহ তোমার কি ঠিকা দিয়েছে? তুমি বলছো অমুক কাফের, অমুক বেঈমান, অমুক মুনাফিক। তোমার কি ওপরওয়ালা আল্লাহ তোমার কি ঠিকা দিয়েছে? না তুমি কন্ট্রাক্ট নিয়েছো? কে মুসলমান হবে, কে ইমানদার হবে, কে বেঈমান হবে, কে মুনাফিক হবে, এটা আজ মতো রাইট কাউকে দেওয়া হয়নি। তাহলে আমাদের নবীকে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক নবীকে যখন বলতো ওই মাধ্যমে, তখন তিনি বলতো। আমি বলতে চাই একটা ভাষায়, না আপনি মনে রাখছেন তো উনি কিন্তু একজন পীরজাদা, একজন ধর্মগুরু। হ্যাঁ, পীরজাদা বলে আমরা যত শ্রদ্ধা করি। উনি পীরের বংশ, ওরা ধুলো আমাদের মাথা থাক। কিন্তু এই মুহূর্তে উনি পীরজাদা না, উনি একজন রাজনৈতিক নেতা, উনি একজন রাজনৈতিক লিডার। সেই রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক লিডার হিসাবে আমরা আব্বাস সিদ্দিকীকে ঘৃণা করি। উনি বলছে অমুকের ইমান নেই,
তমুক কাফের। আমি বলতে যাচ্ছি আব্বাস এই যে বারবার ফতোয়া দিচ্ছে তাতে আপনারা বিরক্ত? আমরা বিরক্ত। আমরা বাংলার সাধারণ মানুষ, আমরা বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ। বাংলার মুসলমান সংখ্যালঘু এমনি শিক্ষার হার কম, উনি এই ফতোয়া দিয়ে মানুষের বিভ্রান্ত করছে। আমি আব্বাস সিদ্দিকীকে বলতে চাই যে বাংলার সংখ্যালঘু নিয়ে আপনি খেলা করবেন না, আপনি পীরজাদা। আপনাকে দেখে আমরা বাংলার সাধারণ মুসলমান আমরা ভালো হব, আপনার দেখে আমরা অনুসরণ করব, আপনার দেখে আমরা আমাদের পরবর্তী জীবন আমরা ভালো দিকে যাব। আমরা আপনার সহবত এসে আমরা জান্নাতের আশা করি। আপনার সহবত এসে আপনি উল্টোপাল্টা কাফের বলবেন, আপনি উল্টোপাল্টা মুনাফিক বলবেন। আপনার ভিডিও দেখে যদি আপনাকে মুনাফিক বলে দেয় কি করবেন? পায়ে ধরবেন আব্বাসের গিয়ে? আব্বাসকে পায়ে ধরে কানবো। আরও ভাই হিসেবে আছে, তাদের ধুলি আমাদের মাথা আছে, অমর সিদ্দিক আছে, ইসমাইল সিদ্দিক আছে, আরও কত ভাই সাহেব আছে। আমরা বছরে 21, 22, 23 আমরা ফুরপুরায় যাই। আমরা যখন ফুরপুরা করে বাংলায় ভারতের জনতা পার্টির কাছে আজও তারা সিট ডানা নত করেনি, তারা আজও বিক্রি হয়ে যায়নি। প্রথম একটা রায় দিয়েছে যে ওয়াকফ বোর্ডের কিছু দায়িত্ব ছিল কালেক্টরের হাতে, তাতে কিছু স্থগিত করেছে। তারপর একটা রায় দিয়েছে যে কেন্দ্রীয় ওয়াকফ কমিটির মধ্যে অমুসলিম যে 4 জন থাকবে তাতে একটা স্থগিত করেছে। তারপর রাজ্য ওয়াকফ কমিটির মধ্যে যে 3 জন অমুসলিম থাকবে সেখানে একটা স্থগিত করেছে। আমি একজন এই ভারতের সাধারণ নাগরিক হয়ে আমি আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিকে আমি হাজারবার সালাম এবং স্যালুট এবং ধন্যবাদ জানাই। ওই চলে আসলাম। তা একজন ইউটিউবার এবং তিনি ভাই ইনসাফ টিভির চ্যানেলের একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক প্রশ্ন করলেন। সম্ভবত তিনি হজ করেছেন, একজন হাজি সাহেব। তো তিনি তার মূল্যবান মতামত আপনাদেরকে শোনালেন, আমিও শুনলাম। যাই হোক, তিনি বলছেন যে আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের অনুসরণ করি এবং তার নৈতিকতা মেনে চলি। ভালো কথা, খুব ভালো কথা, খারাপ কিছু নয়। তাহলে পীরজাদা হিসেবে তার পায়ের ধুলি মাথায়, আচ্ছা ঠিক আছে, সেটাও মানা গেল। তা তিনি তার বক্তব্যের মধ্যে যেটা বলেছেন সেটা মূলত তিনি বলতে চাইছেন যে একদিকে শুভেন্দু অধিকারী তথা বিজেপির একজন নেতা, তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা, তিনি বিজেপি করেন, ভালো কথা। তা তিনি বিজেপি করতে পারেন, অবশ্যই করবেন। আর এটা গণতন্ত্র দেশ, এই দেশে কে কী রাজনীতি করবেন সেটা তার নিজস্ব যার ব্যক্তিগত মত, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে পীরজাদা, আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুকাদ্দিস, তারা শুধু কি করবে? এনার কথার উক্তি অনুযায়ী তিনি যেটা বোঝাতে চাইছেন, পীরজাদা তিনি শুধু ওয়াজ নসিহাত করবেন। আচ্ছা, ওয়াজ নসিহাতে হক কথা বলা যাবে না, তিনি এটাই বলতে চাইছেন। যদি কোনো আলেম যদি হক কথা বলে, আর সেটা যদি যেতেই পারে, যেমন আমরা এদেশের স্বচ্ছ নাগরিক, তেমন আমাদের যেমন একটা ভোটের মূল্য আছে। আমাদের ভোট নিয়েই একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী, একজন উপরাষ্ট্রপতি, এইভাবে যত আছে, একজন মুখ্যমন্ত্রী, একজন উপমুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, এভরি লিডার। তো এভরি লিডার্স তারা হচ্ছে জেনারেল ভোটার নিয়েই তারা এভরি লিডার্স। না হলে যাদের আমরা ভোট দিচ্ছি, দিয়ে আজ যাদেরকে আমরা প্রধানমন্ত্রী মনে করছি, রাষ্ট্রপতি মনে করছি, উপরাষ্ট্রপতি মনে করছি, রাষ্ট্রপতির সচিব মনে করছি, এবং ভিন্ন ভিন্ন লিডার, ভিন্ন ভিন্ন স্তরের লিডার, ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, সবাইকে কিন্তু এই সাধারণ ভোটাররা ভোট দিয়ে নির্বাচন করেই নির্বাচিতই করে। এবারে প্রশ্ন হচ্ছে এটাই যে কোনো পীরজাদা তিনি রাজনীতি করার অধিকার রাখে কিনা। অবশ্যই, এটা গণতান্ত্রিক দেশ। সর্বপ্রথম কথা, রাজনীতি কাকে বলে সেটা আমাদের জানতে হবে। রাজনীতি
সাধারণত আমরা মানুষকে এমনভাবে প্রমোট করেছি, এমনভাবে সমাজে ছড়িয়ে দিয়েছি যে মনে হয় এখানে চোর, বাটপার, চিটিংবাজ, জোচ্চোর, বেঈমান, মুনাফেক, দাগাবাজ, চিটিংবাজ, দুর্নীতিবাজ, জালিম, তারাই হয়তো রাজনীতি করার যোগ্যতা অর্জন করেছে। বাকি কোনো শিক্ষিত মাস্টার, ডাক্তার, উকিল, লয়ার, জজ, আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিস, মুকাদ্দিস, পীরজাদা, আল্লাহর ওলিরা, তারা বোধহয় এই রাজনীতি করতে পারবে না। এই হাজী সাহেব তিনি যে বক্তৃতা দিয়েছেন, তার মূলত বক্তব্য হচ্ছে যে তিনি বলছেন যে মানুষকে তাকে কাফের ফতোয়া দিচ্ছেন, ইনি বিরক্ত বোধ করছেন। অবশ্যই যাকে তাকে কাফের ফতোয়া দেয়া যায় না। ইসলামের দৃষ্টিকোণাতে যে কাফের হয় তাকে কাফের ফতোয়া দেয়া যায়। আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আদর্শকে, খেলাফতকে যারা মানতে কষ্টবোধ করবে, আর সে মুসলমান বাড়ি জন্মগ্রহণ করলেও তাদেরকে কাফের বলা যাবে না, এরকম কোনো ব্যাপার নয়। কাফের কথায় সে যদি কাফের চরিত্রে যা যা হওয়া উচিত, যদি সে সেই চরিত্রের মধ্যে পড়ে, আর কেউ যদি কাফের জেনেও তাকে কাফের বলে সংযত না করে, এবং সে যদি না তওবা করে, ভিন্ন ধর্মের কথা আমি বলবো না, কারণ লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জোর নয়। আমি যেমন আল্লাহকে ডাকার স্বাধীনতা রাখি, অপরজন আরেকজন ভিন্ন ধর্মের মানুষ তিনি তার ধর্মকে সেরকম প্রচার করার অধিকার সেও রাখে। তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, সে যদি বা হিন্দুদেরকে সেভ করার জন্য সে যদি বা রাজনীতি করতে পারে, তাহলে ধরলাম, আপনার যুক্তিতে আমি ধরলামই যে আপনি বলছেন বিরোধী দলনেতা একদিকে হিন্দুদেরকে উস্কে দিচ্ছে, তাহলে মুসলমানদের পাশে কারা আছে? তাহলে দ্বিতীয় বিজেপি 1 নম্বরে আছে কেন্দ্রে, রাজ্যে আছে আমাদের তৃণমূল সরকার, রোলিং পার্টির সরকার। তাহলে আপনার কি ধারণা আছে যে কদিন আগে ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে একজন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন কি? তিনি বলেছিলেন, এই রাজ্যে যদি ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে কেউ যদি গোলাগুলি করেন, তাহলে কিন্তু তার দুশমন আমি হয়ে যাব। তাহলে সম্পত্তিটা তো আমার। তখন ওই নওশাদ প্রোটেস্ট করেছিল, ওই আব্বাস প্রোটেস্ট করেছিল। তো আপনার মতো হাজিদের তখন পাত্তা পাওয়া যায়নি, টিকি খুঁজে পাওয়া যায়নি। 22টা সংগঠন ঐক্য মঞ্চে হয়ে প্রতিবাদ করেছিল ওয়াকফ সংশোধনীয় বিলের জন্য। আর আপনি যদি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে কোন পার্টিকে আপনি ভোট দেবেন? যারকে না যার কোনো একটা পার্টিকে ভোট দিয়ে তাকে আটকাতে হবে। তাহলে আপনি বলছেন যে আব্বাস, নওশাদ এরা হচ্ছে ইসলাম বিরোধী। আল্লাহ বলছে, ইসলাম বিরোধী যদি কেউ হয়ে থাকে সেই হচ্ছে মুনাফিক, সেই হচ্ছে কাফের। ইসলামিক ভাষায় তাকেই কাফের বলা হয়েছে, যে ইসলাম বিদ্বেষী, তাকেই জালিম বলা হয়েছে, তাকেই স্বৈরাচারী শাসক বলা হয়েছে। তাহলে আব্বাস রাজনীতি করতে পারবে না, সে একজন পীরজাদা। একজন আলেম করতে পারবে না, সে একজন আলেম। তাহলে একজন সেলিম উদ্দিন করতে পারবে না, একজন নুরুদ্দিন করতে পারবে না। কেন? আপনি নিজেই তো বলছেন যে রাজনীতি করার অধিকার সবাই আছে। তো আপনার না ভালো লাগে, আপনি সেই দলকে ভোট দেবেন না। আমার ভালো লাগে, আমি তৃণমূলের দিতে পারি, সিপিএমের দিতে পারি, আইএসএফের দিতে পারি, কংগ্রেসের দিতে পারি। এখানে কোনো জোর নয়। নাগরিকত্ব, আমি স্বচ্ছ নাগরিক। এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা স্বচ্ছ রাজ্য,
এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। তাহলে আপনি কাকে ভোট দেন বলুন? কাকে ভোট দেবেন? আব্বাস সিদ্দিকী চুপ থাকবে, নওশাদ সিদ্দিকী চুপ থাকবে, শুভেন্দু অধিকারী বলবে, আর গোরস্থান, মাদ্রাসা, মসজিদ, ওয়াকফ প্রপার্টির জন্য কে কথা বলবে? আপনি বলবেন? তাহলে আপনারা যখন বলবেন তখন কেন আন্দোলন করেননি যে ওয়াকফ সম্পত্তি সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করব? আমরা ভোট দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি রাজনীতি করছেন না। তিনি জগন্নাথ মন্দির তৈরি করে দিলেন, তখন আপনাদের মতো হাজী সাহেব কোথায় ছিল? কোথায় ছিল বলুন? আপনাদের টিকি দেখা যায়নি কেন? আর কাফেরের কথা বলছেন। রাজনীতি রাজ্যসেবা রাজ্যবাসীর সেবা, রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবা। রাষ্ট্রবাসীর সেবা করার নামে রাষ্ট্র শাসন চলছে, তখন আপনারা প্রতিবাদ করেননি। তখন আপনাদের খুঁজেই তো পাওয়া যায় না। আর আল্লাহ তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মুনাফিক হবে সে স্বার্থ চরিত্রতার জন্য সামনে আসবে। যখন মুসলমানদের জয় হবে তখন বলবে আমরা তোমার পাশে ছিলাম। আবার মুসলমানরা যখন হেরে যাবে তখন কিন্তু আবার বলবে, অপর দিকে লোকেদের সঙ্গে বলবে আমরা তোমার পাশে ছিলাম। তাই মুসলমানদের চক্রান্ত করতে দিন। মূলত লড়াই সংগ্রাম করার অধিকার সবাইয়ের আছে। ওয়াকফ সংশোধনের বিল নওশাদ সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছিল, আপনি যাননি। কলকাতায় রাজপথে প্রোটেস্ট করেছিল, নওশাদ করতে গিয়েছিল, আপনি যাননি। হ্যাঁ, রুলিং পার্টির অনেক এমপিও প্রতিবাদ করেছেন। তাহলে আপনি প্রতিবাদ করতে পারবেন, আপনার অধিকার আছে। অন্য কেউ প্রতিবাদ করতে গেলে করতে পারবে না, সে বিজেপির দালাল। তার দালাল হয়ে যদি বা তার বিজেপির বিরুদ্ধে যদি বা আন্দোলনে নামতে পারে, তা আপনারা তো বিজেপির বিরোধী, তাহলে আপনারা কেন লাভেন না? মানুষকে আর কত বোকা বানাবেন? আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে স্বচ্ছভাবে যদি বা ভোট হয়, যদি আমি 2টো সিট না জিততে পারি তাহলে আমার গর্দানে মাথা রাখবো না। তাহলে যখন ভোটটা হয়েছিল তখন আপনি সেই ভিডিও ফুটেজগুলো দেখবেন। অনেক কেন্দ্রে মারামারি হয়েছিল, স্বৈরাচারী শাসনের, তাদেরকে নমিনেশন তুলে নিতে হয়েছিল জোর জবরদস্তি। দেখবেন হাইকোর্টে মামলা হয়েছে। আপনি হাজী সাহেব আল্লাহর ঘর থেকে ঘুরে এসেছেন, কাবা শরীফ থেকে ঘুরে এসেছেন, আপনি একটু মিথ্যা কথা কম বলবেন। কোন লজিকে বলেছিল? আমি যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য কাটিং করে দিলে যদি এডিট করা হয়, ভালো করে স্বচ্ছভাবে এডিট করা হলে আমিও হয়তো দেশ বিরোধী হয়ে যেতে পারি, এরকম মনে হবে। কিন্তু ব্যাপারটা তো এরকম নয়। সব জায়গায় সব খেলা করানো যায় না। আপনি যাকে সাপোর্ট করছেন করুন, সমস্যা নেই। আপনি ভাইরাল হতে চান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি স্বচ্ছ ইচ্ছা থাকে তাহলে জগন্নাথ মন্দির করলো, তাহলে দীঘাতে একটা মসজিদও তো করতে পারে। করেছিল। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে মুসলমান সংখ্যালঘু বলে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে, এমন একটা প্রকল্প আছে যেটা আমাদের রাজ্যের কথাই বলি বা তামাম ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের কথাই বলি, আমার জানা নেই, আপনারা জানাবেন। যদি দর্শকের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা জানাবেন যে শুধু মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য একটা কোনো প্রকল্প কোনো রাজ্য চালু করেছেন, কিংবা প্রধানমন্ত্রী মাননীয় দামোদর দাস নরেন্দ্র মোদী তিনি চালু করেছেন, কই দেখাতে পারবেন না। নওশাদ বলেছে কি, আব্বাস বলেছে কি, সেইটা নিয়ে আমরা পিছনে পড়ে দিয়েছি। আরে পেটের ছুরি তো পেট কাটে। কোনো মুসলমানকে ক্ষতি করার জন্য
কোনো হিন্দু ভাইদের ভূমিকা লাগে না। এটা তো জ্ঞানী মানুষরা বলেছেন, এটা তো আল্লাহ রসুলকে বলেছিলেন একজন সাহাবী, ইয়া রাসূল আল্লাহ, আপনি এই মানুষটাকে জানাজা পড়বেন না, এই মুনাফিক ছিল। যখন যুদ্ধে আপনি লিপ্ত হয়ে গেছেন যুদ্ধ করার জন্য, জিহাদের জন্য, তখন এই আপনাকে মাঠে নামি দিয়ে পিছন থেকে চলে এসেছিল, বলছে আমার উপরে এখনো কোনো ওহী আসেনি। কথাটা বুঝতে পেরেছেন? পরক্ষণে আল্লাহ জানিয়ে দিল, পিছন থেকে জুব্বা ধরে টেনেছিল একজন সাহাবী। তিনি বলছেন, ইয়া রাসূল আল্লাহ, এই জানাজা পড়বেন না, মুনাফিক। আল্লাহ রসুল তারপরে যখন ওই আয়াতটা নাজিল হলো, তখন আল্লাহ জানিয়ে দিল যে হ্যাঁ, আপনার সাহাবী যা বলছেন ওটাই ঠিক, এ মুনাফিক ছিল। আল্লাহ রসুল বললেন, ইসলামের কাফেরদের থেকে সব থেকে বেশি ভয়ানক ক্ষতি করেছে মুনাফিকরা। আর আপনি বলছেন পৃথিবীর বুকে একটা সবচেয়ে দামি স্কলার, ইসলামিক বক্তা, হ্যাঁ ইসলামিক বক্তা ভাইরাল হলে মানে সে সবচেয়ে বড় আলেম হয় না। ওই যদি হতো তাহলে ইবলিস ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বড় ইমাম। এমন কোনো আল্লাহর প্রিয় কাজ তিনি করতেন না, এমন কোনো কাজ তার ছিল না। তিনি এত বেশি ইবাদত করেছিলেন, ফেরেশতাদেরকে নেতা বানিয়ে দিয়েছিলেন তিনি তানাকে। লাস্টে তার কি হলো? লাস্টে তার ওই ভাইরাল হওয়ার কারণেই তার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। তার নাম এখন বর্তমান ইবলিস। আর কিয়ামত পর্যন্ত তার উপরে অভিশপ্ত জীবন কাটবে, শেষ পর্যন্ত সে জাহান্নামে তাকে যেতে হবে। সে একটা ভুল করেছিল, শুধু একটা কথা অস্বীকার করেছিল, যে আমি আদমের সামনে আমি সিজদা করব না। আমি এত বড় জ্ঞানী হয়ে আমি কি করে আদমের কাছে সিজদা করব? তাহলে আর আপনি যার কথা বলছেন, হ্যাঁ, মিজানুর রহমান আল আজাহারি, বাংলাদেশের একটা বক্তা, একজন আলেম। তিনি আলেম হিসেবে তাকে আমি সম্মান করি, তবে তানার যে সমস্ত বক্তব্য তিনি দিয়েছেন চূড়ান্ত এবং মারাত্মক, ইসলামের জন্য ক্ষতিকারক, সেটা আপনার মতো হাজি কি করে বুঝবেন? হযরতে আলী জীবনে কোনোদিন শরাব পান করার কোনো হাদিসের দলিল এসছে জানা থাকলে আমার জানা নেই, কই আপনি কই জানান। আল্লাহকে কোনোদিন আব্বে হালা বলা যায়? এই ভাষাগুলো কারা বলবে? আল্লাহ রসুল বলতে বলেছে, আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, ওয়াইন কান আলা খলিকিল আযীম, নবী হে তুমি পুত পবিত্র। সেই নবীর বিরুদ্ধে তুমি কথা বলার কে হে? যাকে সম্মান করতে জানো না তাকে অসম্মান করার অধিকার তোমার নেই। তিনি হচ্ছে এই পৃথিবীর মহামানব, শ্রেষ্ঠ পুরুষ, জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। তার বিরুদ্ধে তোমার কথা বলতে, তুমি ভাইরাল হয়েছে বলে বিধায় তুমি বলতে পারে হযরতে আলী মদ খেয়ে এসে পাকলামো করেছিল, তুমি আল্লাহ রসুলের নামে মূর্খ, এটা ওটা যা তাই বলে দেবে। আর সেটা তো মিজানুর রহমান আল আজহারির কাফের ফতোয়া দিয়েছেন, তার নিজের শিক্ষক দিয়েছেন। ইসলামের জন্য সবাই সম্মান পায়, কোনো একটা ব্যক্তির জন্য ইসলাম সম্মান পায় না, মনে রাখতে হবে। তাহলে ব্যক্তি পূজারী হয়ে যেতে হবে, লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। আশা করি বক্তব্য বেশি বাড়াবো না, আপনার কাজ আপনারা করুন, সমস্যা নেই, কিন্তু চোখ থাকতে অন্ধ হবেন না, অন্ধভক্ত হবেন না। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যদি বিজেপির দালালি হবে, তাহলে বিজেপিতে তো সরাসরি যোগ করা উচিত ছিল। বিজেপির করা আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার তার কি দায় পড়েছিল? ঈদের দিন যে পরীক্ষার প্যানেল পড়ে, আপনার কি হুঁশ আছে? আপনি কি জানেন? দেখেছেন? জানেন না, জানবেন কি করে? অন্ধভক্ত হলে যা হয়। একটা মানুষ সে সবার কাছে যদি ভালো হয়, তাহলে বুঝে নিতে হবে সে মুনাফিক।
কোনো মানুষ যদি ভালো কাজ করে নিশ্চয়ই তার বিরোধিতা থাকবে, এবং খারাপ কাজ করলেও তার বিরোধিতা থাকবে। তো বিরোধিতা করার একটা সীমারেখা থাকা উচিত, একটা লেভেল থাকা উচিত। আপনি বলছেন ইসলামের দুশ্মন, তাই ইসলামের দুশ্মনকেই তো মুনাফিক বলা হয়। ইসলাম বিরোধী যারা করে তাদেরকেই তো কাফের বলা হয়। যে ইসলাম প্রিয় যে মানুষগুলো তাদেরকে তো কাফের বলা যায় না। আর শওকত মোল্লার কথা বলেছেন, শওকত মোল্লাকে সরাসরি কাফের কেন বলেছেন তিনি ভালো বলবেন। যিনি বলেছেন তার মশলা অনুযায়ী তিনি হয়তো বলবেন, সে জবাব তিনি দিতে পারবেন। কেন ইন্টারভিউটা সেই আব্বাস সিদ্দিকীকে নেওয়া উচিত। আমরা শুনে আমরা বলতে পারবো না, কারণ মশলা ফতোয়া দিন সময় ক্ষণ বিশেষে নির্বাচন করা হয়। এটা শরীয়ত, এটা আমার বাবার হিস্টোরি নয়, আর এটা আপনার বাবারও হিস্টোরি নয়। দিক ক্ষণ পাত্র দেখেই ইসলামের ফতোয়া জারি করা হয়। কোন সিচুয়েশনে বলা হয়েছিল, আর তারপরে যে 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 বিধায়কের বিষয় বলেছেন আমরাও তো দেখেছি, আমরা চোখে অন্ধ নয়। তিনি মূর্তি পুজো করেন, তিনি মূর্তি পুজোয় যোগ দেন। আল্লাহ রসুল এই কথাটা বলেছে, সেটা কি ধ্যান নেই আপনাদের? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার ধর্ম তার যদি ভালো হয়, আমার দিনটা আমার কাছে উত্তম। হ্যাঁ, আমি রাজনীতি করছি, হিন্দু ভাই সমস্ত সম্প্রদায়ের মানুষদের নেতা যদি হতে চাই, সবার সঙ্গে মিশতে হবে, উঠতে হবে, বসতে হবে, ঠিক আছে। কোনো একটা হিন্দু মানুষ সে যদি অসুস্থ হয় তার পাশে আমার থাকা উচিত। তিনি অভাবে পড়েছেন তার পাশে থাকা, তার পরিষেবাটা পাশে দেওয়া। তিনি পুজো করবেন, সেই পুজোতে আমরা অংশগ্রহণ করতে হবে, তবেই হচ্ছে আমি নেতা। এটাকে ইসলাম প্রাধান্য দেয় না, এটা হিন্দুরাও প্রাধান্য দেয় না। যার যার ধর্ম তার তার কাছে ঠিক আছে। তবে একটা কথা বলি, শুনুন, বিরোধিতা করছেন করুন, কিন্তু মনে রাখবেন ঘরের আগুন ঘর পোড়ে, পেটের ছুরিয়ে পেট কাটে। এতদিন এত ব্রাহ্মণ, এত অন্য জাতের মানুষরা এমপি এমএলএ হচ্ছে, তখন আপনাদের বুকে জ্বালা লাগেনি, লাগবে আর কোথাও নাই। রাজনীতি করবে ভালো কথা, ধর্ম নিয়ে জলসায় কি বলবে না বলবে সেটা আপনার অনুমতি নিয়ে বলতে হবে। আলেমদের দায়বদ্ধতা আছে, সে কোরআন তফসির করতে, এটা তো ভালো কথা। মানুষ যখন অন্যায় করে তাকে গ্রেপ্তার করে তাকে সংশোধনাগার নিয়ে যায়, কিসের জন্য? তাকে সংশোধন করার জন্য। আমি একটা রাষ্ট্র চালাচ্ছি, তাহলে আমার মধ্যে ভুল হতেই পারে। কোনো মানুষ যদি বলে, তাহলে তার বিরোধিতা না করে আমার সেটা সংশোধন করা উত্তম। তাতে করে দেশও ভালো থাকবে, দেশবাসীও সুস্থ থাকবে, রাজ্যও ভালো থাকবে, রাজ্যবাসীও সুস্থ থাকবে। দ্বিমুখী চরিত্রের কথাবার্তা বলতে যাবেন না। ভাববেন না যে আপনাদের এই ভাওতাবাজি কথাগুলো কেউ বোঝে না। এই পশ্চিমবাংলার বুকে স্ক্রিনের আড়ালে হাজার হাজার আলেম মুফতিরা আছে, যারা আপনি যাকে ভোট দেন তাকেও ভোট দেয়, কিন্তু অন্যায় অন্যায়। আমি সিপিএম করি, টিএমসি করি, আর আইএসএফ করি, আর যাই করি, এটা আমার নাগরিকত্ব অধিকার। কিন্তু আমার ইসলাম কিন্তু অন্য জায়গায়, ধর্মটা আমার অন্য জায়গায়। আমি করি বলে আমার নিজের মাথা বিক্রি করে দিইনি, কথাটা মনে রাখবেন। সাদাকে সাদা বলতে বলেছে আল্লাহ, কালোকে কালো বলতে বলেছে আল্লাহ। ফেরাউন, হামান, কারুন, নবরুদ, সাদ্দাত, এদেরকে কি বলেছে? এরাও তো মানুষ ছিল না? কি মানুষ ছিল? আপনি যাদের কথা বলছেন এরাও এদের মতো স্বৈরাচারী শাসক ছিল, তবে এরা তওবা করার সুযোগ পায়নি। তাহলে তারা তওবা করে নিক। তওবা করলে মানুষ বলা, তার উপর জুলুম করা হবে। কোন মানুষের কখন হেদায়েত আছে সেটা আল্লাহ জানেন, মানুষ বলতে পারে না। কিন্তু কাফের হলে কাফের বলতে হবে।
মুনাফিক হলে মুনাফিক বলতে হবে যে তোমার মুনাফিকি চরিত্র তোমার মধ্যে দেখতে পাচ্ছি, শুধরে যাও। সে বিচার কি আপনি করবেন? আপনার দ্বারা সম্ভব? আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি তারাই বোঝেন আল্লাহর কালাম আপনি কতটুকু জানেন। যদি জানতেন তাহলে এই কথাটা বলতেন না, এই কথাটা বলতেন না। ইসলাম বিরোধী কাজকর্ম, আল্লাহ রসুলের বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা, এইগুলোই তো মুনাফিকি, এইগুলোই তো কুফরি। মূর্তি পূজা করা তো কুফরি, শিরকি। তাহলে বলুন। আর আল্লাহ বলছে যাদের কান দিয়েছি, চোখ দিয়েছি, ভালো কিছু শুনলো না, ভালো কিছু দেখলো না, দুনিয়া ঘরেও হিদায়াত পেল না, তারা জাহান্নামী, কুকুরের থেকেও খারাপ। বলুন। মানুষ বলেছে, আপত্তি করছেন, আল্লাহর কোরআনে বলা আছে সেই সমস্ত জিন এবং ইনসানদেরকে আমি জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করব। তখন কি করবেন? এই ফতোয়া আল্লাহ দিয়েছে, আল্লাহ রসুল দিচ্ছে, তখন কি করবেন? কার বিরুদ্ধে লড়াই করবেন? আব্বাস সিদ্দিকী বলেছেন, কেন তিনি কোনো মানুষ যদি বিনা কারণে কোনো মানুষকে কাফের বলে, ওই কাফের যদি সে না হয়ে থাকে, তাহলে যিনি বলেছেন তিনি কাফের হয়ে যাবে। এটা আব্বাস সিদ্দিকী ভালো করে জানেন। তাহলে তার কাছে যুক্তি আছে। সে কেন বলেছেন, সময় বিশেষ দিক পাত্র ক্ষণ নির্ণয় করে নিশ্চয়ই বলেছেন, তার দায়ভার তিনি নেবেন। আর আমিও বলি, কোনো মানুষকে সহজে কাফের বলা উচিত নয়, জাহান্নামের কুকুর বলা উচিত নয়, সাপোর্ট করি না। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন যে যাদের চোখ থাকতে ভালো কিছু দেখলো না, হ্যাঁ, আমি জবান দিয়েছি সেই জবানে ভালো কিছু বললো না, বিবেক দিয়েছি ভালো কিছু ভাবলো না, মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, তারাই হচ্ছে চতুষ্পদ প্রাণীর সমান ও তার থেকে নিকৃষ্ট। আল্লাহ নিজেই বলেছে। এবার কার বিরোধিতা করবেন বলুন? যাই হোক দর্শক, আপনাদের মতামত আপনারা জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আমার বলার মতো ভুল হতেই পারে, তবে আপনাদের যুক্তি আপনারা দেখাবেন। তবে আমি কোনো জাত, বর্ণ, ধর্ম, বর্ণ বৈষম্য নিয়ে কোনো কথা আমি বলার জন্য বা কারোর মনে কষ্ট দেবার জন্য আমি বলছি না। আমি মূলত বলতে চাইছি যে যার যেখানে খুশি সে সেখানে রাজনীতি করবে, যে খুশি সে রাজনীতি করবে। এটা গণতন্ত্র দেশ, আর রাজনীতি করা ফরজ আছে। সাহাবারা করেছিল, আল্লাহ রসুল করেছিলেন, পরপর সিলসিলা সবাই করেছেন, করবেন। যার যার যেটা মনে হবে সে জবাব দেবে কিয়ামতের দিন। কারোর জবাব কেউ দেবে না। তবে রাজনীতি করতে গিয়ে মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, লোকের ঘর ভেঙে দেওয়া, লোকের নামে মিথ্যা মামলা দেওয়া, হ্যাঁ, কোনো একটা জাতিকে নির্দিষ্ট করে ভায়োলেন্স ক্রিয়েট করা, এগুলো করতে যাবেন না। সবসময় ভাগ্যের চাকা একদিকে ঘোরে না। উপরওয়ালা কখনো মানুষকে তার ক্ষমতার দিয়ে দেখেন তিনি কত দূর এগোয়, ছাড় দেয় আল্লাহ, কিন্তু ছেড়ে দেন না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা গঙ্গাপুর টিভির সঙ্গে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন।